ছোট্ট বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? ভালো তো? তোমাদের হাসি হাসি মুখগুলো যখন দেখছি তখন আমি বুঝতে পারছি তোমরা খুব ভালো আছো। তোমরা জানো আজ আমরা কি শিখবো? জানো না? আচ্ছা আমি বলি, আজ আমরা অ ক খ শিখবো, 1 2 3 শিখবো, ABCD শিখবো। আর একটা কথা তোমরা জানো, তোমাদের সঙ্গে আজ এখানে আরেকজন নতুন বন্ধু আছে। চেনো তাকে? চেনো না? আমি তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো। আজকে তোমাদের সাথে শিখবে হ্যাপি, আর হ্যাপির সাথে আছে প্রবাল আঙ্কেল। কি হ্যাপি, তুমি শিখবে তো? হ্যাঁ নিশ্চয়ই শিখবো। বই কি শিখবো তো নাকি? হ্যাঁ নিশ্চয়ই শিখবে। বই কি খুব মজা লাগে শিখবো, তাই না? ইংলিশ গাঙাদের 1 2 3 কাউন্টিংটা শেখাচ্ছ তো? 1 2 3 কাউন্টিংটা আমি শেখাবোই, কিন্তু তোমাকেও ওদেরকে কবিতা শোনাতে হবে। কি শোনাবে তো? হ্যাঁ নিশ্চয়ই শোনাবে। বই কি এবং ওদের সাথে আমি শঙ্কর দিদির সাথে আলাপ করবো। খুব সুন্দর সুন্দর গল্প শোনাবে শঙ্কর দিদি, বুঝেছ? আমরা তো কবিতা শুনবো, শঙ্কর জেঠুর গল্পও শুনবো, কিন্তু প্রথমে একটু পড়ে নি। প্রথমে আমরা কি পড়বো? প্রথমে আমরা অ আ ক খ শিখবো। একদম প্রথমে তোমাদের শেখাবো যেটা, সেটা হচ্ছে অ। অয় মনে আছে সেটা? অয় অজগর আসছে তেরে। এরপরে রয়েছে আ। আটাকে কেমন দেখতে জানো? আটাকে দেখতে ঠিক এই রকম। আয় কি হয় জানো? আয়ে আমটি আমি খাবো পেরে। এটা হর্ষই। হর্ষইতে কি বলতো? ইঁদুর ছানা ভয়ে মরে। এটা দীর্ঘই। দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে। হর্ষ। হর্ষতে উট চলেছে মুখটি তুলে। দীর্ঘটি আছে ঝুলে। রি। রিতে ঋষি মশাই বসেন পূজায়। তারপরে দেখো লি। লিতে লিকার যেন দিগবাজি খায়। এরপরে আছে এ। এতে এক্কা গাড়ি খুব ছুটেছে। ওই। ওই দেখো ভাই চাঁদ উঠেছে। এই আমি একটা কবিতা বলি। হ্যাঁ বলো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনাঙ্গনি গে। কেমন হলো? ঠিক হলো? খুব ভালো হচ্ছে। ভালো হয়েছে। তারপর আছে দেখো ও। ওতে ওল খেও না, ধরবে গলা। আর ওল খেয়ে যখন গলা ধরবে তখন আসবে ও। ওতে ঔষধ খেতে মিছে বলা। এবার তোমাদের শেখাবো ক খ গ ঘ। একদম প্রথমে কি আছে জানো? একদম প্রথমে আছে ক। কয়ে কাকাতুয়ার মাথায় ঝুঁটি। এরপরে আছে খ। খতে খেকশিয়ালি পালায় ছুটি। মিস আমি একটা কবিতা বলছি। খোকা যাবে শ্বশুর গাড়ি, সঙ্গে যাবে কে, ঘরে আছে হুলো গেরাল, কোমর গেঁধেছে। এটা গ। গরু বাছুর দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ঘ। ঘুঘু পাখি ডাকছে গাছে। এটা কি জানো? এটা হচ্ছে উঙ। উঙ নৌকা মাঝি ব্যাং। এটা চ। চিতা বাঘের সরু ঠ্যাং। এটা ছ। ছয়ে ছাগলছানা লাফিয়ে চলে। এটা বর্গীয় জ। জাহাজ ভাসে সাগর জলে। এটা ঝ। ঝাড়ু হাতে এলো কানাই। এটা ইঙ। ইঙয় চড়ে নাচছে দুভাই। এটা ট। টয়ে টিয়া পাখির ঠোঁটটি লাল। এটা ঠ। ঠয়ে ঠাকুরমার শুকনো গাল। এটা ড। ডুলি কাঁধে বেহারা যায়। এটা ঢ। ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায়। এটা মূর্ধন্য। মূর্ধন্য নাকের পরে। এটা ত। তয়ে তিনি আপন শিকার ধরে। তাই 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 গাঙার গাড়ি যাই, গাঙার গাড়ি হাড়ি গাঁজা কি চার নাই। কি ভালো লেগেছে ছোট্ট বন্ধুরা? তোমরা একটু হাততালি দাও। কি হাততালি দেখেছো নাকি? তয়ের পর আসছে থ। থয়ে থালা ভরা আছে মিঠাই। এটা দ। দোয়াত আছে কালি নাই। দল 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 দোলনি, রাঙা গাছাই চিরনি, গড় আসবে এখনই, নিয়ে যাগে তখনই। ইংলিশ রাগ করলে তো? না না, মিস রাগ করবে কেন? ও রাগ করলে না তো? এরপর আসছে ধ।
ধোপা কেমন কাপড় কাচে। এটা হচ্ছে দন্তন্য। দন্তন্যয়ে নাপিত ভায়া দাড়ি যাচে। এরপরে কি আসছে জানো? এরপরে আসছে প। পয়ে কি হয় বলতো? পাখির বাসা হাওয়ায় নড়ে। আর পয়ের পরে এটা কি বলো? তাহলে আমি বলে দেবো, এটা হচ্ছে ফ। ফোয়ারা হতে জল পড়ে। কি তোমরা সবাই বুঝতে পারছো তো? নিশ্চয়ই বুঝতে পারছো। আর শুধু বুঝলে হবে না, তোমাদের কিন্তু এর সঙ্গে সঙ্গে কবিতাগুলো মনে রাখতে হবে। যদি কবিতাগুলো মনে রাখতে পারো তাহলে কিন্তু এগুলো পরপর তোমাদের মনে থাকবে। তাহলে এবারে আমি চলে এসেছি বয়ে। বয়ে বুলবুলি মুখটি কালো। এটা ভ। ভালুক জানে বাঁচতে ভালো। এটা ম। ময়ে ময়ূর কেমন পেখম ধরে। এটা কি বলতো? জ। জাতা ঘোরে হাতের জোরে। এটা র। রয়ে রাজহাঁসটি গলা সরু। তারপর আসছে ল। লয়ে লাঠির চোটে পালায় গরু। এই সবাই মনে রেখো, বুঝেছ? লেখা করা করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে। এরপর ব। বয় বাঘের যত সাহস চোখে। তালবস্য। হ্যাপি কি বললাম? এটা এটা তালবস্য। তালবস্যয়ে শকুন কাঁদে গরুর শোকে। এটা কিন্তু আরেকটা স্বর, তবে এটা কি বলতো? এটা হচ্ছে মূর্ধন্য ষ। মূর্ধন্য ষয়ে ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে। আর এরপর যেটা আসছে সেটা হচ্ছে দন্তস্ব। দন্তস্বয়ে সিংহ রাগে কেশর নারী। সিংহ তোমরা দেখেছো? হ্যাপি তুই দেখেছো তুমি চিড়িয়াখানায় সিংহ? সিংহ রেগে গেলে কিন্তু খুব জোরে জোরে কেশর নাড়ে। এটা কি বলতো? এটা হচ্ছে হ। হয়ে হাসি মুখটি দেখতে বেশ। যেমন তুমি এখানে বসে বসে হাসছো, আমার খুব ভালো লাগছে দেখতে। আর ওইখানে বসে বসে যে হ্যাপি হাসছে, ওই রকম ঠিক হাসি মুখটা। এই ছোট্ট বন্ধুরা, তোমরা এটা সবাই জানো। আটিং আটিং টিং, তারা নাঠে কাড়ে ডিং, তাদের খাড়া দুটো সিং, তারা হাটিং আটিং টিং। কি সবাই বুঝতে পেরেছ? এর পরে আসছে ডয় শূন্য র। ডয় শূন্য রয়ের হলো দফা শেষ। এরপর আসছে ঢয় শূন্য র। চেনো এটাকে? এটা হচ্ছে ঢয় শূন্য র। ঢয় শূন্য রয়ের মাথা কামড়ে খায়। আর তার পরে পরেই আসছে উন্তস্ত। উন্তস্ত ছিল তাই গেল বেঁচে। ভাগ্যে উন্তস্ত ছিল, দেখো, তাই ঢয় শূন্য রটা কিন্তু বেঁচে গেল। এটা কি বলতো? এটা হচ্ছে খণ্ডত্ব। এই খণ্ডত্ব কিন্তু তোমরা দেখেছো কোথায় বলতো? খণ্ডত্ব ওই পুষির গায়ে। এটা হলো অনুস্বার। অনুস্বারটা হারিয়ে গেছে। আর তারপরে আসছে বিসর্গ। দেখছো এই যে দুটো গোল্লা গোল্লা, এই দুটো গোল্লা গোল্লা হচ্ছে বিসর্গ। বিসর্গর পেটটা তাই ভুরো পেট। বিসর্গটি ভুরো পেট। আর তারপরে একেবারে আসছে এটা কি বলতো? হ্যাঁ, এটা হচ্ছে চন্দ্রবিন্দুর চাঁদ। হ্যাপি খুব ভালো করে দেখে রাখো, এটা কিন্তু চন্দ্রবিন্দুর চাঁদ। চন্দ্রবিন্দুর মাথা হেড। আপনি তাহলে আমরা কত অব্দি শিখলাম? কেন আমরা অ থেকে চন্দ্রবিন্দু অব্দি সবটাই শিখে গেছি, বুঝেছ? বাহ, তাহলে সবটাই শিখে গেল। হ্যাঁ, নিশ্চয়ই শিখে গেছি বুঝি। ওই দেখো, ওই দেখো বুকি দাদা, বুকি দাদা। কি বুকি দাদা একা কেন? একা কেন? ছোট্ট বন্ধুদের কাছে আমি চলে এসেছি। এখন আমার সঙ্গে যে ছিল গুপি। গুপি কি করেছে? এই ভূতের রাজার বরে এত এত সমস্ত খেয়েছি। রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ, রাজভোগ, কোপ্তা, কালিয়া, মালাই, এইসব খাবার পর তারপর কি করেছে? এই বড় বড় ক্যাডবেরি, বড় বড় লজেন্স, এই সমস্ত খাবার পর আর পেটে একবারে কিড়েমিতে না কিড়মির করছে। তারপরে কি করলো? গুপি আর উঠতে পারছি না, একদম শুয়ে পড়েছে। আচ্ছা, তোমরা সব জানো তো এই যে গুপি বাগা, আমরা যে ভূতের রাজা আমাদের বর দেয়, আমরা সব জায়গায় চলে যাই। যেমন তোমাদের কাছে আজকে চলে এসেছি। হ্যাঁ, আর এই ভূতের রাজা কিভাবে বর দেয় তোমরা সেটা জানো তো? দেখো, তবু আমি দেখে দিচ্ছি ভূত আমাদের কিভাবে বর দিয়েছিল।
গুপি বাগা গুপি বাগা গুপি বাগা গুপি বাগা গুপি বাগা গুপি বাগা তোমার বড় ভালো ছেলে কাশি আয় কাশি আয় কাশি আয় তাও নাকি তাও ডিং ডিং নাকি তাও ডিং ডিং নাকি তাও ডিং ডিং নাকি তাও চলে যায় না কলিকাতা কত কি যে আছে সেটা দেখি আয় দেখি আয় দেখি আয় তাও নাকি তাও ডিং ডিং নাকি তাও ডিং ডিং নাকি তাও ডিং ডিং নাকি তাও পাতা লেলে যাবি চড়ে তোরা যদি যাস করে আমি তখন নেবো ধরে ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই। আচ্ছা দেখো হ্যাপি আর এই বাচ্চা দেখো তোমরা শোনো এই সমস্ত তো কত পড়াশোনা আমাদের করতে হয় বলে তো তোমাদের কত পড়াশোনা করতে হয় আর সকাল বিকাল তোমরা খালি বই নিয়ে খালি পড়ছো 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 মানে পড়ার কোনো শেষ নেই। মাঝে মাঝে কি পড়ছো বলতো মাঝে মাঝে উল্টে পড়ছো মাঝে মাঝে ডিপে দিকে পড়ে যাচ্ছ মানে সবসময় পড়তে গেলে তো এরকম করতে হয় মাঝে মাঝে উল্টে পড়ে যাবো খাট থেকে পড়ে যাচ্ছ কিন্তু কথা হচ্ছে সবসময় পড়াশোনা করলে তো হবে না আবার খেলাধুলা করতে হবে কিন্তু না জানো হ্যাপি ওরা একদম খেলাধুলা করে না। হ্যাঁ খেলাধুলো করে না সেই জন্য আমাকে গুপি বলে দিয়েছে যে তুই একটা ওদের ভালো গান শোনাবি তাহলে আমি একটা গান শোনাই। হ্যাঁ তাহলে তোমরা একটা গান শোনো। ও দেখো জিগাচা বাচ্চারা তোরা খেলা করে করবি কি রে বল সকাল বিকেল কঠিন করে তোরা কেবল যাচ্ছে পরে পড়া ছাড়া আর কি তোদের আছে রে সম্বল তোরা খেলা করে করবি কি রে বল ঝুড়ি ঝুড়ি বইয়ে ভাবে কোমর তোদের নুইয়ে পড়ে ঝুড়ি ঝুড়ি বইয়ের ভারে কোমর তোদের নুইয়ে পড়ে আজে বাজে খাবার খেয়ে হচ্ছে রে অম্বল বউ আজে বাজে খাবার খেয়ে হচ্ছে রে অম্বল তোরা খেলা করে করবি কি রে বল ও রে কচি কাঁচা বাচ্চা। খুব সুন্দর গান। এবার শোনো এই আমরা না এই গুপি বাগা যখনই আমরা কলকাতা আসি আমরা না চিড়িয়াখানা চলে যাই। হ্যাঁ চিড়িয়াখানা সব বড় বড় ওখানে কত বাঘ আছে জন্তু আছে একবার চিড়িয়াখানা গিয়ে কি সুন্দর দেখলাম চিড়িয়াখানা মানে জানো কি সুন্দর চিড়িয়াখানা কত বাঘ আছে না বাঘ সিংহ দেখেছো? হ্যাঁ দেখেছো। হ্যাঁ তুমি গেছো? এইসব ছোট বন্ধুরা সবাই যায় চিড়িয়াখানা। হ্যাঁ আমরা দুজনে চিড়িয়াখানা গিয়ে দেখলাম আহ কি সুন্দর আহা কি আনন্দ চিড়িয়াখানা দেখে ঝাঁকে ঝাঁকে পাখি ডাকে কত জন্তু ভিতরেতে আহা কি আনন্দ চিড়িয়াখানা দেখে আজকে মোদের বড় সুখের দিন আজ মনের সুখে খাবো মোরা মনের সুখে খাবো মোরা মিষ্টি আইসক্রিম আহা কি আনন্দ চিড়িয়াখানা দেখে। তাহলে চিড়িয়াখানা বাদ করে দেখে আসি। এই দেখো এই চিড়িয়াখানায় দেখছি যত বাঘ আছে বাঘ শুনতো গায়ে ডোরা খোরা কাটা শুনতো দাগ। হ্যাঁ যত বাঘ দেখছো এই সব বাঘ না আমি ধরে এনেছি। হ্যাঁ হ্যাঁ তোমরা অবাক হচ্ছ কিন্তু এটা সত্যি জানো তো তোমরা চিড়িয়াখানায় গিয়ে যে বাঘগুলোকে দেখো এই সমস্ত বাঘগুলো কিন্তু বাঘাদার ধরা। কিরম করে ধরলাম তবে শোনো আমি প্রথমে কি করলাম একটা ছাগল নিলাম সঙ্গে করে একটা ছাগল জ্যান্ত ছাগল ছাগল চেঁচাচ্ছে। হ্যাঁ সেই ছাগল নিলাম আর 12টা পাতি লেবু। হ্যাঁ 12টা পাতি লেবু আর ছাগল নিয়ে একদম জঙ্গলে চলে গেলাম সুন্দরবনের গভীর জঙ্গল একদম আর একটা গাছের উপর একটা মাচা তৈরি করে সেইখানে ছাগলটা আর আমি দুজনে মিলে বসে আছি। হঠাৎ অন্ধকার ঝিঝি পোকা ডাকছে নানা রকম শব্দ হয় জঙ্গলে সব নানা রকম সব হয় নানা রকম শব্দ আওয়াজ হচ্ছে। হঠাৎ দেখি তার ফাঁকে সেখান থেকে বাবা এত বড় ভাগ ঠিক আছে ভালো হয়েছে ভাগাচ্ছে ছাগলটা কিন্তু ঘাবড়ে গেছে ছাগল কাঁপছে কিন্তু আমি কাঁপছি না। ছাগল কাঁপছে আমি কাঁপছি না এই করতে করতে ভাগটা সোজা ছাগলকে খাবার জন্য করে যে হা করলো আমি সঙ্গে সঙ্গে কি করলাম বাঘের মুখে একটা পাতিলেবু ছেড়ে দিলাম। বাঘ কি করলো পাতিলেবুটা করে চিবিয়ে খেয়ে খাবার পর আবার যে করে চিৎকার করলো আবার একটা পাতিলেবু বাঘের মুখে ছেড়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে বাঘটা